হয় আমরা বাঙালিরাই এই কাঁচা মিষ্টি কুমড়ো খেতে পছন্দ করি। আর দেখি যে ফরাসিরা, মরক্কান, আলজেরিয়ার মানুষ, ওরা কিন্তু অতটা কাঁচা মিষ্টি কুমড়ো খেতে পছন্দ করেন না। কুসকুসের সঙ্গে পাকা মিষ্টি কুমড়ো আর মাংসের সঙ্গেও আমি দেখেছি পাকা মিষ্টি কুমড়ো ব্যবহার করেন। আর মিষ্টি কুমড়ো দিয়ে তৈরি করেন কেক। শুধু যে ভালোটা দেখাবো তা নয়, মন্দটাও দেখাচ্ছি। এই মিষ্টি কুমড়োটা কেমন একটা কোণ ঠাসা হয়ে গেছে, তাই না? এক পাশ কেমন যেন অপুষ্টিজনিত কোনো কারণে এমন দুর্বল হয়ে গেছে। এই যে ছোট ছোট কুমড়ো হচ্ছে, এগুলো আরও বড় হবে। নানান ধরনের মিষ্টি কুমড়ো হচ্ছে, এগুলো খেতে খুব সুস্বাদু হয়। আর একটা বড় কুমড়ো কাটলে দেখা যাচ্ছে যে 15 দিনও শেষ করতে পারি না। পরে সে কুমড়োর ফালি কাউকে দিতে চাই, কিন্তু কুমড়োর ফালিও বিতরণ করার মতো তো মানুষ আমাদের অতটা নেই, তাই একটা বিপদে পড়ে যেতে হয়। একটা বড় কুমড়ো কাটলে অর্ধেকটাই নষ্ট হয়ে যায়। তো এখানে আমার মনে হয় 25টা হবে, আমি গুনে দেখিনি এখনো। 25টা বা 30টা মিষ্টি কুমড়ো আছে, সবগুলো আমি দেখাতে পারবো না। এই একটা বেশি বড় হচ্ছে বলে ওকে মাটিতে শুয়ে দিয়েছি। ও মাটিতেই থাক, তার কারণ মাটি লগ্ন হয়ে থাকতে হয় বড় হতে হলে। ছোট সে উঠতে পারে, ঘুরতে পারে, কিন্তু বড় হতে হলে মাটিকে আঁকড়ে ধরে থাকতে হয়। এই যে ছোটগুলো টাংলাতে আছে, এই মাচানে হচ্ছে।